আমার নাম ডিটেকটিভ জিম লিমটন। আমি 30 বছর ধরে পুলিশের মধ্যে রয়েছি। শত শত খুনের তদন্ত করেছি, কিন্তু জেমি হাসানের মামলাটা ছিল একদম ভয়ঙ্কর। এটা শুধু খুন নয়, এটা ছিল অভিশাপ। আজ আমি তোমাদের বলবো সেই রাতেরই গল্প, যে রাতে আমি বুঝেছিলাম কিছু জিনিস বিজ্ঞান দিয়ে কিন্তু ব্যাখ্যা করা যায় না। ম্যারিসয়ের অভিশাপের সত্যিটা কি সেটা তোমাদের বলতে যাচ্ছি। আর যে চিৎকার করে সেই কিন্তু সেখানে মারা যায়। আমি প্রথম জেমি হাসানকে দেখি তার স্ত্রী লিজার মৃত্যুর পর। সেই রাতের দৃশ্য এখনো আমার চোখে ভেসে ওঠে। লিজার মৃতদেহ সোফায় বসা, মুখ খোলা, চোখ বড় বড় হয়ে আছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে তার জিভটা কাটা ছিল। পুরোপুরি কেটে নেওয়া হয়েছে, যেন রক্ত নেই, যেন কেউ সার্জারি করে কেটে বার করে নিয়েছে। আমি জেমিকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। সে কাঁপতে কাঁপতে বলল, আমি আমি জানি না, আমি বাইরে গিয়েছিলাম, ফিরে এসে দেখি এই পুতুলটা কোথা থেকে এলো। আমি সোফার পাশে একটা ভেন্ট্রিলোকুইস্ট পুতুল দেখি, কাঠের তৈরি, চোখটা কাঁচের, মুখ খোলা, নাম লেখা রয়েছে বিলি। আজ সকালে ডেলিভারি হয়েছিল, কোনো প্রেরকের নাম নেই। আমি পুতুলটা তুললাম, দেখি কি ঠান্ডা, কিন্তু কেমন যেন টাইপের, একদম যেন জীবন্ত মনে হচ্ছে। তদন্ত করে কিছু পাই না, কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নেই। জেমি বলে রাভেন্স ফেয়ারে যাবে, তার নাকি জন্মস্থান সেখানে। আমি তাকে জিজ্ঞাসা করলাম কেন, ওখানেই কেন? সে বলল ওই পুতুলটা নাকি সেখান থেকে এসেছে, তাই সে জানতে যেতে চায়। আমি ওকে সতর্ক করলাম, কিন্তু সে শুনলই না। কয়েকদিন পরে আমি জেমিকে ফলো করি রেভেন্স ফেয়ারে। ছোট শহর, পুরনো বাড়ি, মানুষ কম, সবাই যেমন চুপচাপ টাইপের। স্থানীয় একটা দোকানে আমি গিয়ে শুনি ম্যারিসয়ের গল্পটা। বৃদ্ধ দোকানদার ফিসফিস করে বলে, ম্যারিসয়ের সামনে চিৎকার করবে না কিন্তু একদমই, না হলে সে তোমার জিপ কেটে নিয়ে যাবে। তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম, ম্যারিসোটা কে? একজন ভেন্ট্রিলোকুইস্ট। তারপর সে বলল 50 বছর আগে এই শহরেই সে থাকতো। তার শো হতো উইকনল থিয়েটারে। সে ছিল সবচেয়ে ভালো, কিন্তু একদিন তার শো চলাকালীন একটা বাচ্চা ছেলে নিখোঁজ হয়ে যায়। গ্রামবাসীরা ভাবে ম্যারিসয় ছেলেটাকে মেরে ফেলেছে। তারা তাকে ধরে, তার জিভ কেটে তাকে মেরে ফেলে। মরার আগে সে অভিশাপ দিয়ে যায়, যারা আমাকে মেরেছে তাদের সন্তানদের আমি একেবারে চুপ করিয়ে দেব। তারা পৃথিবীর আলো দেখবে ঠিকই, কিন্তু তাদের মারবো আমি। আমার গা কাঁটা দিয়ে ওঠে। লিজার জিভ্যও তো কাটা ছিল। আমি জেমিকে খুঁজে বের করি। সে তার পুরনো পারিবারিক বাড়ি অ্যাসেন হাউসে ছিল। তারপর আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করি, তুমি কি জেনেছো? ম্যারিসো আমার পরিবারের পেছনে লেগে আছে। আমার বাবার পরিবার তাকে মেরেছিল, এখন সে প্রতিশোধ নিচ্ছে আমাদের উপর। তারপর আমরা দুজন চলে যাই গুইগনল থিয়েটারে। পুরনো ভাঙা থিয়েটার, ভেতরে অন্ধকার, স্টেজে ধুলো জমে আছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর, সিটে বসে আছে শত শত ভেন্ট্রিলোকুইস্ট পুতুল। সবই কাঠের, সবই একই রকম হাসি আর চোখটা খোলা। জেমি তারপর আমাকে বলে এগুলো ম্যারিসয়ের পুতুল। হঠাৎ একটা পুতুল নড়ে ওঠে, আমরা দুজনে লাফিয়ে পেঁচিয়ে যাই। কিন্তু এটা বাতাসের কারণে না, এরকম হওয়ার তো কথা নয়। আমরা স্টেজের নিচে একটা গোপন ঘর খুঁজে পাই। সেখানে একটা কফিন, ঢাকনায় লেখা ম্যারিস, দ্য ভয়েস অফ সাইলেন্স। জেমি কফিন খোলে, ভেতরে ম্যারিসয়ের মৃতদেহ, কিন্তু মুখ সেলাই করা। তার পাশে শুয়ে আছে 101টা ভেন্ট্রিলোকুইস্ট পুতুল, প্রতিটা পুতুল একজন শিকার। এটা আমাকে জেমি ফিসফিস করে বলল, সে যাদের মেরেছে তাদের আত্মা এই পুতুলে বন্দি রয়েছে। হঠাৎ সব পুতুলের চোখ খুলে যায়। আমি চিৎকার করে বলি, দৌড়াও দৌড়াও তাড়াতাড়ি। আমরা থিয়েটার থেকে দৌড়ে বের হই। পেছন থেকে পুতুলদের হাসির শব্দ ভেসে আসে। এটাই একমাত্র উপায়, আমাদের কফিন ধ্বংস করতে হবে। জেমি এটা আমাকে বলল। পরের দিন আমরা গ্যাসোলিন নিয়ে ফিরে যাই, কফিন বের করে আনি। জেমি কফিনে আগুন ধরিয়ে দেয়, আগুন জ্বলে ওঠে। এরপর আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। ম্যারিসোর মৃতদেহ পুড়তে থাকে, চামড়া ফেটে যায়, হাড় দেখা যায়। হঠাৎ একটা চিৎকার শোনা যায়, ভয়ঙ্কর চিৎকার, মহিলার কণ্ঠ। আমরা তারপর স্বস্তি নিঃশ্বাস ফেলি যে যাই হোক, এটা শেষ হয়েছে। আমি অ্যাসান হাউসে ফিরে যাচ্ছি, আমার সৎমা ইলার সাথে দেখা করব। আমি তাকে যেতে দিই, কিন্তু মনে অস্বস্তি থাকে আমার। সেটাতে আমি একটা ফোন পাই, অ্যাসান হাউস থেকে চিৎকার শোনা গেছে। আমি দ্রুত গাড়ি চালিয়ে সেখানে যাই। অ্যাসান হাউসে ঢুকে আমি দেখি জিমি মাটিতে পড়ে রয়েছে, তার মুখ খোলা, জিভ কাটা, ঠিক লিসার মতো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর, ইলা হাসেন একটা চেয়ারে বসে আছে, নিথর। আমি কাছে যাই, তাকে ছুঁই, তার গা দেখি পুরো ঠান্ডা। হঠাৎ তার চোখ খুলে যায়, কিন্তু সেটা সত্যিকারের চোখ নয়, কাঁচের চোখ। আমি পিছিয়ে যাই, বুঝতে পারি ইল্লা আসলে একটা ভেন্ট্রিলোকুইস্ট পুতুল। ম্যারিসো তাকে তৈরি করেছিল নিজের মৃতদেহ দিয়ে। এতদিন সে ইল্লার রূপে লুকিয়েছিল। জিমি বুঝতে পারেনি, সে ভেবেছিল ইল্লা তার সৎমা, কিন্তু আসলে ম্যারিসো তার পাশেই ছিল।
যখন জেমি আগুন জ্বালিয়ে ঘরে ফিরছিল, ম্যারিসও ঘরে তো তার জন্য অপেক্ষা করছিল। জেমি ভয় পেয়ে চিৎকার করেছিল, আর সেই আওয়াজই শোনা গেছিল সেদিন রাতে। আর সেই মুহূর্তেই তার জিভ কেটে নেওয়া হয়েছিল। আমি ইল্লার দিকে তাকাই, তার মুখ নড়ে ওঠে, যেন হাসছে। আমি দ্রুত সেখান থেকে বের হয়ে যাই। আমি সেই কেস বন্ধ করে দিই। তারপর আমি ওর মধ্যে ইচ্ছা করেই সলভড লিখে ফাইল ক্লোজ করে দিই। কিন্তু আমি তো জানি সত্যিটা কি, ম্যারিসও এখনও বেঁচে আছে সেই পুতুলদের মধ্যে। আজও রেভেন্স ফেয়ারে মানুষ মারা যায় জিভ কাটা অবস্থায়। গুইগনল থিয়েটারের পুতুলের সংখ্যা বাড়ছে, প্রতি বছর একটা একটা করে নতুন পুতুল যোগ হচ্ছে। আমি জানি একদিন আমারও পালা আসবে হয়তো, কারণ আমি তার গোপনীয়তা জানি। রাতে যখন ঘুমোতে যাই তখন আমি শুনতে পাই দরজায় টোকা, জানালায় টোকা, ঠক ঠক ঠক। কিন্তু আমি জানি চিৎকার করলেই সব শেষ। এখানে এক্সপ্লেন নয়, মুভিকে গল্প আকারে শোনানো হয়।